এই গল্পটা একজন চিত্রশিল্পীর, এক পেইন্টারের, যে অসাধারণ ছবি আঁকত। প্রতিদিন রাতে সে একটা ছবি আঁকত আর সকালে সেটা বিক্রি করত। সে তার প্রতিটি আঁকা ছবি মাত্র 500 টাকায় বিক্রি করত, কারণ তার ছবির দাম এতটাই ছিল। এইভাবে সে প্রতি মাসে 15,000 টাকা উপার্জন করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পেইন্টার বৃদ্ধ হতে শুরু করল। এখন যখন সে তুলিতে রং তুলত, তার হাত কাঁপত। তখন সে ভাবল, এখন সময় হয়েছে তার ছেলেকে এই শিল্পটা শেখানোর। সে ছেলেকে প্রশিক্ষণ দিতে শুরু করল, কিভাবে রং মিশাতে হয়, কিভাবে ছবিকে আকর্ষণীয় করে তোলা যায়, আর কিভাবে ছবি বিক্রি করতে হয়। দিনের পর দিন ছেলে শেখে এবং একদিন সে নিজের প্রথম ছবি আঁকে। সে সেটা বিক্রি করতে যায়। যখন সে বাড়ি ফেরে, তখন সে তার বাবাকে জানায়, বাবা, আমি আমার ছবি 100 টাকায় বিক্রি করেছি। বাবা শুনে খুব খুশি হলেন, কিন্তু ছেলের মুখে আনন্দ ছিল না। বাবা জিজ্ঞেস করলেন, তুই দুঃখী কেন? আজ তো তোর প্রথম সাফল্য। ছেলে বলল, বাবা, আপনি তো ছবি 500 টাকায় বিক্রি করেন, আর আমি শুধু 100 টাকায়। আপনি নিশ্চয়ই এমন কিছু জানেন যা আমি জানি না। আপনি আমাকে আরও শেখান। বাবা হেসে সম্মতি দিলেন এবং তাকে আরও গভীরভাবে শেখাতে লাগলেন। পরদিন ছেলে আবার ছবি বিক্রি করতে যায়। এইবার তার ছবি বিক্রি হয় 200 টাকায়। সে খুশি হয়ে বাড়ি ফিরে আসে। তার ছবি এখন আরও ভালো হতে থাকে। তৃতীয় ছবি সে বিক্রি করে 300 টাকায়। এরপর কিছুদিন ধরে সে 300 টাকায় ছবি বিক্রি করেই চলছিল। সে প্রতিদিন নতুন কিছু শিখছিল। অবশেষে একদিন সে একটা ছবি বিক্রি করে 700 টাকায়। সে আনন্দে ছুটে যায় তার বাবার কাছে আর বলে, বাবা, আমি আজ 700 টাকায় ছবি বিক্রি করেছি। বাবা খুব খুশি হলেন, বললেন, চল, আজ তোকে কিছু নতুন শেখাই। কিন্তু ছেলে তখন বলল, না বাবা, এখন আর আপনার কাছ থেকে শেখার কিছু নেই। আপনি তো সারা জীবন 500 টাকার ওপরে ছবি বিক্রি করতে পারেননি, আর আমি আজ 700 টাকা বিক্রি করেছি। আমি সব শিখে গেছি। বাবা হালকা করে হাসলেন আর বললেন, বাবা, এখানেই তো ভুল করেছিস। আমি যখন তরুণ ছিলাম, তখন তোর দাদু ছবি বিক্রি করতেন 300 টাকায়। আমি যখন 500 টাকায় বিক্রি করলাম, তখন তিনিও বলেছিলেন, শেখার অনেক কিছু আছে। কিন্তু তখন আমিও বলেছিলাম, ঠিক তোর মতোই, যে আমি সব শিখে গেছি। আর তখন থেকেই আমি থেমে গেলাম। আমি আর কখনো 500 টাকার বেশি ছবি বিক্রি করতে পারিনি, কারণ আমার মধ্যে অহংকার ঢুকে গেছিল। আর অহংকার একজন শিল্পী বা জ্ঞানীর জন্য সবচেয়ে বড় অভিশাপ। এটা মানুষকে শেখার মনোভাব থেকে বিরত করে। একজনকে কত টাকা দিয়ে ছবি বিক্রি করলো তা দিয়ে বোঝা যায় না সে কত বড় শিল্পী। আসল শিল্পী কে, সেটা বোঝা যায় তার অভিজ্ঞতা আর শিখে চলার মানসিকতা থেকে। এই গল্প আমাদের শেখায়, অহংকার আমাদের সফলতা শুধু কেড়ে নেয় না, বরং তার আগেই আমাদের শেখার ক্ষমতা কেড়ে নেয়। যখন আমরা ভাবতে শুরু করি সব শিখে গেছি, তখনই আমাদের উন্নতি থেমে যায়।